গাইস, হরের মহাদেব। তো আজকে আমরা যাবো তারকেশ্বর জল ঢালার জন্য। এখন চলছে শ্রাবণ মাস, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমরা কালকে জল ঢালবো শুক্রবার। তো এইটাই আমাদের 3 বছর হলো। আমরা আগেও 2 বছর গিয়েছি, কিন্তু 2 বছর কোনো ব্লগ করতে পারিনি। এবছর ভেবেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমি গিয়েছিলাম শ্রাবণ মাসের 3য় সপ্তাহে, আর তোমরা তো স্টেশনের নামটা দেখে বুঝেই গেছো আমি কোথায় থাকি। তো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো একদম আমি ভিডিও অন করেছিলাম শ্যাওড়াপুরিতে গিয়ে, তার আগে কোনো ভিডিও করিনি। তো দেখো এখন আমরা নিমাইঘাটের দিকে চলে যাবো। তো তার আগেই আমরা এখন ঘট কিনে নেব, কারণ বাঘ তো আমাদের সাথেই আছে। গত 2 বছর যে বাঘটা নিয়ে গিয়েছিলাম, এবছরও সেটাই নিয়ে যাব। তো সেই জন্য আমরা এখন ঘট কিনে নিয়ে আবার নিমাইঘাটের দিকে যাওয়া শুরু করছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন আমরা চলে এসেছি, আর এখানে প্রচুর ভিড়। এখানে ব্যারিকেড করা আছে, একদিক দিয়ে যারা জল তুলে বেরোচ্ছে, আর একদিক দিয়ে যারা জল তুলতে যাচ্ছে। তো আমরা সোমবার দিন এই জন্যই জল ঢালবো না ভেবেছিলাম, এই ভিড়ের কারণে। তো আজকেও সেই একই ভিড়। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। তো আমরা এখন প্রথমে এখানে বাঁকে ঘরটাকে বেঁধে নিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি জল তুলে বেরোতে পারবো ততটাই ভালো। আর এবারে আমাদের একটু দেরি হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি জলটা তুলে বেরোনো যাক। আর এই হলাম আমি আর আমার মা। তো এখানে আমি এটার জন্য হাসলাম যে আমি এখানে ভিডিওটা অন করেছিলাম তোমাদেরকে বলবো বলে। তো আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ এখানে এত আওয়াজ আসছিলো, কিছুই শোনা যাচ্ছিলো না। তো তারপরে আমি এখানে ভিড়ের সাইড কেটে কেটে যাচ্ছিলাম জল তুলে আনার জন্য। তো তোমরা 2025-এ কারা কারা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়েছো, কারা কোনবার গিয়েছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখন জল তুলে এনে আমাদের বাঁকও রেডি হয়ে গেছে। তো দেখো আমি আর আমার মাও রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো এখন আমরা বেরিয়ে যাব, আর দেরি করবো না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব, যতটা এনার্জি আছে এখন তত তাড়াতাড়ি আমরা ডাকাতকারিতে পৌঁছাবো, কারণ এখানে পৌঁছতে দেরি করলে আরও বাকি জায়গাগুলোও জল ঢালতে অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো ওখানে আমি ডাকাতকারিতে পৌঁছে গেছি। তো চলো তোমাদেরকে একবার ভেতরটা দেখিয়ে দিই। তো আমি এখানে এটাই বলছিলাম যে আমরা এখন এখানে বেশি বসবো না। আর ডাকাতকারিতে আমরা পৌঁছেছিলাম 6টার সময়। তো তারপরে এখন আমরা আবার রওনা দিচ্ছি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি একদম বাবার কাছে, এসে ভিডিওটা অন করেছি। আর এই দেখো কত লাইন। তো এখন আমরা জল ঢেলে বেরিয়ে যাব। আর এই যে আমি, আমার এই অবস্থা এখন। তো চলো এখানেও বেশি বসবো না, আমরা একদম বজরঙ্গে গিয়ে বসবো। তো গাইস ফাইনালি আমরা বজরঙ্গে চলে এসেছি। আর এখানে তোমরা এদের নাচ দেখে তো বুঝতেই পারবে না যে এরা এতটা হেঁটে এসেছে। তো এদের নাচ দেখে আমারও ভীষণ নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আমার পায়ে ভীষণ ব্যথা করছিল, তো আমি নাচিনি। তো চলো তোমাদের আমি ভেতরটা দেখাই। তোমাদের এখানেও হচ্ছে বাবা আছেন, তো চলো আমি তোমাদের নিয়ে যাই, ভেতরটা দেখাই। ভেতরটা খুবই সুন্দর। তো এই হলাম আমি। তো চলো যাওয়া যাক। আচ্ছা, এখানে বাইরে যেরকম লোক, ভেতরেও মোটামুটি সেরকমই লোক আছে। সবাই ছবি তোলার জন্য খুবই ব্যস্ত, একটু ভিড় আছে। তো দেখো আমার স্পেশালি এখানকার আঁকা, এখানকার ডিজাইন আমার দারুণ লেগেছে। তো আমি এখন মাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। তো এখানেও আমরা বেশিক্ষণ বসবো না, কারণ বেশিক্ষণ বসলে পা ফুলে যাবে, হাঁটতে পারবো না। তো এরপরে তোমাদের সাথে লোকনাথে গিয়ে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো গাইস দেখো এখন আমি লোকনাথে পৌঁছে গিয়েছি, আর এখন আমার জল ঢালা হয়ে গেছে। আমি জল ঢেলেই ভিডিওটা অন করেছি। তো এবার যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে। তো তার আগেই দেখো আমার পায়ের অবস্থা অনেকটা ফুলে গিয়েছে। তো চলো তোমাদের সাথে তারকেশ্বরের গেটে দেখা হচ্ছে। তো দেখো অবশেষে আমরা তারকেশ্বরের গেটের কাছে আসতে পেরেছি। এবার আমরা ভেতরে যাব আস্তে আস্তে। আর আমি তারকেশ্বর পৌঁছেছিলাম ওই 4টের দিক করে, কিন্তু আমরা জল ঢেলেছিলাম 6টা 6:30, কারণ মন্দির বন্ধ ছিল। মন্দির খোলে, আরতি হয়, তারপরেই আমরা জল ঢালতে পারি। তো দেখো এখন আমাদের জল ঢালা হয়ে গেছে। তো তারপরে আমি ভিডিওটা অন করেছি, আর এখন প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল। তো আমি যা হোক করে একটু ভিডিও করেছি। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর আমরা এই পাশে গেট দিয়ে ঢুকছিলাম, সে পাশে সামনের গেটের দিকে যাইনি। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার পথে এখানে আমি আচার কিনে নিচ্ছি। গত 2 বছর জল ঢালতে এসেছিলাম, তখনও আচার কিনে নিয়েছি, কারণ এখানকার আচার আমার খুব ভালো লাগে। তো এখন স্টেশনে বসে আছে, কারণ ট্রেনটা খুবই লেট। এখন শুধু বাড়ি যেতে পারলেই বাঁচি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।